আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আনঅফিশিয়াল অথবা অফিশিয়াল ফোন নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। যেমন আনঅফিশিয়াল ফোন নিবন্ধন করার নিয়ম, নিবন্ধন না করলে কি হবে, ফোনটি বৈধ নাকি অবৈধ, বিদেশ থেকে ফোন আনলে কিভাবে রেজিস্ট্রেশন করব, সেকেন্ড হ্যান্ড ফোন রেজিস্ট্রেশন প্রসেস ইত্যাদি। তো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওটি আমি দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আলোচনা করেছি এবং দ্বিতীয় ভাগে কম্পিউটারের স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়েছি। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন যাতে আপনি কোনো অংশ মিস না করেন। আশা করি আপনি অফিশিয়াল আনঅফিশিয়াল ফোন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কোনো সন্দেহ থাকবে না। আপনার ফোন সেটটি বৈধ কিনা সেটা KYD স্পেস 15 ডিজিটের IMEI নাম্বার টাইপ করে 16002 নাম্বারে সেন্ড করলেই ফিরতি SMS-এ জানতে পারবেন। আপনি যদি বৈধ সিমের মাধ্যমে 30শে জুন 2021-এর পূর্বে আপনার হ্যান্ডসেটটি নেটওয়ার্কে সংযুক্ত করে থাকেন তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে NEIR-এ নিবন্ধিত হয়ে গিয়েছে। সেজন্য আপনাকে কিছুই করতে হবে না, কোনো চার্জ প্রদান করতে হবে না। সো আপনি আপনার মোবাইলটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, দয়া করে ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনি আরও অনেক তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনার কাজে লাগবে। 1 জুলাই 2021-এর পর যে সকল ফোন বা হ্যান্ডসেট বৈধ সিমের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত হবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে এবং বৈধ ফোন নিবন্ধিত হয়ে যাবে। আর অবৈধ ফোন সম্পর্কে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এখন থেকে ই-কমার্স সাইট, শপিং মল কিংবা বিদেশ থেকে ফোন আনলে অবশ্যই ইনভয়েস বা রসিদ সংরক্ষণ করবেন। বন্ধুরা, উক্ত ফোন নেটওয়ার্কে যুক্ত হওয়ার 10 দিনের ভিতর রেজিস্ট্রেশন করার জন্য SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার ফোনটি বৈধ হয়ে যাবে। রেজিস্ট্রেশনের জন্য neir.btrc.gov.bd ওয়েবসাইটে ঢুকে আপনার বৈধ সিম নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর বিশেষ নিবন্ধন অপশনে গিয়ে ক্রয়কৃত বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রাপ্ত ফোন সেট এর ইনভয়েসের ফটোকপি অথবা স্ক্যান কপি আপলোড করতে হবে। আর রেজিস্ট্রেশন না করলে NEIR এর পরীক্ষাকালীন সময় অর্থাৎ 1 জুলাই 2021 হতে পরবর্তী 3 মাস উক্ত ফোন নেটওয়ার্কে চালু থাকবে এবং আপনি সেটি ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দেওয়া হবে। সেকেন্ড হ্যান্ড ফোন 1 জুলাই 2021 তারিখ এর পরবর্তী 3 মাস ডিরেজিস্ট্রেশন ছাড়াই এক বা একাধিক সিম কার্ড দিয়ে ব্যবহার করা যাবে এবং ডিরেজিস্ট্রেশন সম্পর্কে সরকারের পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, বিদেশ থেকে ব্যবহারের জন্য সর্বোচ্চ 2টি ফোন আনতে পারবেন আর তার জন্য আপনাকে কোনো ভ্যাট প্রদান করতে হবে না। তবে ভ্যাট দিয়ে আপনি 6টি ফোন আনতে পারবেন, তার জন্য আপনাকে 57% পর্যন্ত ভ্যাট দিতে হবে। বন্ধুরা, BTRC-এর ওয়েবসাইটে সকল নিয়ম ও নির্দেশনা সুন্দর করে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন অথবা নেটওয়ার্ক অপারেটরের কাস্টমার কেয়ার থেকেও উক্ত সুবিধাগুলো নিতে পারেন। আপনার ফোনের ব্রাউজার অথবা পিসির ব্রাউজারে ঢুকে neir.btrc.gov.bd ওয়েবসাইটে ঢুকে 2টি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে নিবন্ধন করুন, একটি লগ ইন করুন। আপনি যদি পূর্বে নিবন্ধন করা থাকে তাহলে লগ ইন করবেন, আর তা না হলে নিবন্ধন করুন ক্লিক করবেন। নিবন্ধন করার জন্য ফুল নেম দিবেন, বৈধ মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিবেন। এরপর নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধন সম্পন্ন করার জন্য আপনাকে অবশ্যই একটি OTP প্রেরণ করা হবে আপনার নাম্বারে, সেটি OTP দিয়ে আপনি ভেরিফাই করবেন। তারপর লগ ইন পেজে ফিরে এসে আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি দিলাম, দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনের পর স্ক্রল করে উপরে IMEI যাচাই করুনে ক্লিক করব। করে আমি আমার ফোনের 15 ডিজিটের IMEI নাম্বারটি
বসাবো, তারপর চেকে ক্লিক করব। চেকে ক্লিক করলে আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল জানিয়ে দেওয়া হবে। যদি অফিসিয়াল হয় তাহলে আপনাকে কিছুই করতে হবে না, আপনি এখান থেকেই এই সাইট থেকে আউট হয়ে যাবেন। না হলে বিশেষ নিবন্ধন অপশনে গিয়ে আপনার 15 ডিজিটের IMEI নাম্বারটি দিবেন এবং সংযুক্তির ধরন হিসাবে সিলেক্ট করবেন। এখানে পাসপোর্ট কপি, ট্যাক্স প্রদান রসিদ, 2টার বেশি, উপহার প্রাপ্তি রসিদ ইত্যাদি। তো আপনি যেটি সিলেক্ট করবেন সেটার ফটো অথবা স্ক্যান কপি আপলোড করবেন। আপলোডের জন্য চুজ ফাইলে ক্লিক করেন। তারপর ফাইলটি আপলোড হলে একদম নিচে জমা দিন। যদি ভুল হয় তাহলে মুছে ফেলে আবার আপলোড করবেন। তো জমা দিনে ক্লিক করলে আপনার ফোনটি যাচাই বাছাই করে অফিসিয়াল হিসেবে নির্ধারণ করা হবে। তো আসুন বন্ধুরা, আমরা সকলের সচেতন হই, অবৈধ ফোন কিংবা হ্যান্ডসেট ক্রয় বিক্রয় অথবা ব্যবহার করা থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করেছেন তো? সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটন প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।